আল্লাহ জানি না আল্লাহ আমাদের জন্য কোন দোকানের কাপড় রেডি হয়ে গেছে আল্লাহ জানি না কোন সুপের পাশ না জানি পেকে গেছে আল্লাহ কখন না জানি মসজিদের পালকি খানা আমার ঘরের সামনে চলে আসে আল্লাহ কখন না জানি মসজিদের মিনার থেকে আল্লাহ মরণের খবরটা বেশি আসে আল্লাহ 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 মরণের আগে খাঁটি মুমিন মুত্তাকি না বনে মরণ দিও না আল্লাহ গুনাহগার বলিয়া তুমি কবরে নিও না আল্লাহ আল্লাহ জিন্দেগির ভুল ত্রুটির কারণে আল্লাহ কবরের ভিতরে আযাব দিও না আল্লাহ হাসরের ময়দানে কঠিন আযাব সহ্য করতে পারবো না রে মালিক আল্লাহ দুনিয়ার বুকে সাধারণ আগুন সহ্য করতে পারি না আল্লাহ জাহান্নামের আগুন বড় কঠিন আগুন আল্লাহ আগুন সহ্য করতে পারবো না আল্লাহ খাঁটি মুমিন মুত্তাকি না বনে কবরে নিও না আল্লাহ মায়ের পেটের ভিতরে খোদা আছে কিন্তু কলেজার টুকরো সন্তান কলেজায় যখন লাথি মেরেছে এই ব্যথার কারণে মা জননী আর খাইতে পারে না জিহ্বায় কামড় দিয়ে উঠে চলে যায় এই মা জননী ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হামালাতু উম্মুহু এই গর্ভে ধারণ করার যে কষ্টটা এই কষ্টটা বলেন তো দুনিয়ার কোন বাবা এটা অনুভব করতে পারে না 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 9 মাস 10 মাস পর্যন্ত কষ্ট মা অনুভব করে ঠিক মতো কোনো খাবার খাইতে পারে না নিঃস্বাধীন কোনো কাজ ঠিক মতো করতে পারে না এই যে একটা বছর পর্যন্ত 10 মাস পর্যন্ত কষ্ট করেছে এই কষ্টের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার চাইতে মায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে অফিসালুহু 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মা যখন দুনিয়াতে সন্তান যখন ভূমিষ্ঠ করার সময় চলে আসে সন্তান হবে স্বামী বড় খুশি যে বাবা ডাক শুনবে দাদা বড় খুশি যে নাতি আসতেছে নাতি আমাকে দাদা বলে ডাকবে নানা বড় খুশি যে আমাকে নানা বলে ডাকবে প্রত্যেকটা মানুষের ভিতরে আনন্দ বাচ্চা যখন গর্ভধারণ করেছে বাচ্চা প্রসবের সময় হয়ে গেছে আল্লাহর বান্দির দিলের ভিতরে ভয় না জানি কি হয় রাতের বেলা স্বামীর পাটা জড়া দিয়ে ডাকতে বলে স্বামী ডেলিভারির সময় হয়ে গেছে জানি না কি অবস্থা আমার হবে ও প্রাণের স্বামী তুমি আমাকে কিন্তু মাফ করিয়া দিও বলেন তো দেখি মাপ চাই কি চায় না রাতের অন্ধকারে পা ধরে স্বামীর কাছ থেকে ক্ষমা চায় সকালবেলা যখন হাসপাতালে নিয়ে চলে গেছে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সকলের মনে আনন্দ নতুন মেহমান আসতেছে ডাক্তার যখন পরীক্ষা নিরীক্ষা করেছে ডাক্তার বারবার ছোটাছুটি করে গার্ডিয়ান কারা আছে গার্ডিয়ানকে ডাক দিয়ে বলতেছে ওগো ভাই ও পরিবারের লোকেরা আমি আপনাদের সাথে একটু পরামর্শ করতে চাই বাচ্চার যে কন্ডিশনটা আছে এই মুহূর্তের ভিতরে যদি বাচ্চাকে বাঁচাইতে চান তাহলে বাচ্চার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আর যদি বাচ্চার মা দুনিয়াতে জীবিত থাকে তাহলে তার মা বাচ্চা যদি দুনিয়াতে থাকে তাহলে তার মা দুনিয়া থেকে বিদায় নেবে এই মুহূর্তের ভিতরে সকল মানুষের একটাই মত যে গাছ বেঁচে থাকলে ফল আসবে কথা বলেন না কেন মা যদি দুনিয়ার বুকে বেঁচে থাকে তাহলে ভবিষ্যতে ফল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু মা জননী 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভের ভিতরে সন্তান রেখেছে তার বুঝতে আর বাকি নাই কি ব্যাপার ডাক্তার বারবার আসে বারবার যায় নাক দিয়ে বলে ও ডাক্তার ভাই আমি তোমার সাথে একটু
কথা বলবার চাই। ডাক্তার যখন আসে বলে ভাই কোনো সমস্যা হলে তুমি আমাকে বলো, কিন্তু ডাক্তার লুকানোর চেষ্টা করে। না না, কিন্তু মা তো সন্তানের অবস্থা বোঝে কি বোঝে না। সন্তান যদি 2 দিন নড়াচড়া বন্ধ করে দেয়, মায়ের পেরেশানি হয়ে যায়। আরে আমার পেটের ভিতরে বাচ্চা লড়ে না, ডাক্তারের কাছে দৌড়ায় কি দৌড়ায় না? পেটের ভিতরে সন্তান লাথি মারতেছে, কষ্ট হচ্ছে, মা এটা অনুভব করে। ডাক্তারকে ডাক দে বলে ভাই আমি তোমার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি ভাই আমার কোনো সমস্যা হলে তুমি আমার সাথে একটু শেয়ার করো। আমার বাবা কি বললো, আমার মা কি বললো, সেদিকে তোমার কান দেওয়ার দরকার নাই। তুমি আমার কাছে আসো, তুমি আমার সাথে একটু কথা বলো। ওই মুহূর্তে বারবার পেরাপুরির কারণে ডাক্তার সাহেব বলে দিলেন, ও বোন তোমার গর্ভের ভিতরে যে বাচ্চা আছে, এই বাচ্চা যদি নিরাপদে নিয়ে আসতে চাই তাহলে তোমার দুনিয়ার আলো বাতাস আর দেখার সুযোগ হবে না। আর যদি তুমি দুনিয়ার আলো বাতাস দেখতে চাও, তোমার সন্তান জীবিত পেট থেকে বের হবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার প্রত্যেকটা মায়ের আরজি কি থাকে? দুনিয়ার প্রত্যেকটা মায়ের অবস্থা হলো এমন। ও ডাক্তার ভাই আসমান কেমন হয়, জমিন কেমন হয়, চন্দ্র আলো কেমন, সূর্যের আলো কেমন, দুনিয়ার আলো বাতাস সব আমি দেখেছি। দুনিয়ার মায়া মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা কেমন সব আমি জানি। কিন্তু আমার গর্ভে যে সন্তান 10টা মাস লালন করেছি, এই সন্তান দুনিয়ার আলো বাতাস দেখে নাই। এই সন্তান দুনিয়ার সূর্য কেমন হয়, চন্দ্র কেমন হয়, কোনো কিছুই আমার সন্তান দেখে নাই। আমি আমার জীবন বিলীন করে দিতে রাজি আছি। ও ডাক্তার ভাই আমার জীবনের পরিবর্তে হলো আমার সন্তানকে যেন দুনিয়ার মুখ দেখানো হয়, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নিজের জীবনটা ত্যাগ করে নিজের জীবনকে বিসর্জন দিয়ে যে মা তার সন্তানকে দুনিয়ার মুখ দেখানোর জন্য আপ্রাণ চেষ্টা করে, বলেন তো দেখি এই কষ্টটা কি দুনিয়ার কোনো বাবা এটা অনুভব করতে পারে? হামলুহু ওয়া ফিসালুহু, এই বাচ্চা প্রসবের যে কষ্ট এটা দুনিয়ার কোনো বাবা এটা অনুভব করে না। কিতাবের ভিতরে আসছে একটা সন্তান 4 থেকে 4,500 বার তার মায়ের কলিজার উপর লাথি মারে, মায়ের কলিজার উপর লাথি মেরে তারপরে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ফিসালুহু, মায়ের যে বাচ্চা ভূমিষ্ঠ হয় যে কষ্ট, এই কষ্ট দুনিয়ার কোনো বাবা কখনো অনুভব করে না। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার চাইতে মায়ের মর্যাদা বাড়ায় দিলাম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা কষ্টের বিনিময়ে মাকে 3টা মর্যাদা দিয়েছে, মার গুণ 3 গুণ বাড়াইছেন। হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করানোর যে কষ্ট দুনিয়ার কোনো বাবা এটা অনুভব করে? বলেন তো দেখি। প্রচন্ড শীতের ভিতরে রাতের বেলা আরামের ল্যাপটা টেনে কম্বলটা টেনে বাবা রাত্রে বেলা আরামে ঘুমায়, নাকটা টানতে টানতে ঘুমায় যায়। কিন্তু রাত্রে বেলায় বলেন তো দেখি বাচ্চারা যখন খাবারের সময় হয়, মা বলতে দেরি হয়, মায়ের কি স্তন ধরতে দেরি হয়? একবার মাত্র বলেছে মা, একবার একটু কান্না করার সাথে সাথে আল্লাহর বান্দি, দুনিয়ার প্রত্যেকটা মায়ের অবস্থা হলো এটা, ঘুমের ভিতরে অজান্তেই তার স্তনের সাথে সন্তানকে লাগায় দেয়। কথা বলেন না কেন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এটা দুনিয়ার অন্য কোনো মানুষের ক্ষেত্রে হয় না, কোনো বাবার ক্ষেত্রে এটা হয় না। মা এই কষ্টটা 1 দিন নয়, 2 দিন নয়, 2 থেকে 2.5 বছর পর্যন্ত করে। কত বছর করে? 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর কোন বান্দে যদি স্বাভাবিকভাবে তার সন্তানকে দুধ পান করায়, একটা বাচ্চা দিনে কমপক্ষে 8 বার দুধ খায়। কতবার? জোরে বলেন। একটা বাচ্চা যখন দুধ খাওয়ার জন্য স্তনে মুখ লাগায় দেয়, কমপক্ষে একবারে 1 পোয়া করে দুধ খায়। সুবহানাল্লাহ বলে।
কে দিল এই নিয়ামত? কে দিয়েছে? প্রচন্ড শীতের ভিতরে হাত পা করে কনকন করে ঠান্ডা হয়ে যায়, হাতের সাথে হাত লাগলে, পায়ের সাথে পা লাগলে সাত করে ওঠে। এই মুহূর্তের ভিতরে মায়ের স্তনের ভিতরে কুসুম কুসুম গরম দুধের ব্যবস্থা কে করেছেন? আর ধরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দুধের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে দিয়েছে। এই সন্তানকে বারবার মা দুধ পান করায়। প্রত্যেক দিন যদি কমপক্ষে 8 বার দুধ পান করায়, আচ্ছা বলেন তো দেখি, তাহলে 8 বার দুধ পান করলে 1 পাও করে খাইলে কয় কেজি হয়? জোরে বলেন। 4 কেজি যদি হয় মাসে, তাহলে কয় কেজি হয়? কথা কন না কেন? 60 কেজি। কি মাসে 60 কেজি না? দিনে যদি 2 কেজি হয় তাহলে মাসে কয় কেজি? 60 কেজি। এবার 60 দিয়ে 12 গুণন দেন, কয় কেজি হয়? মোটামুটি 76 থেকে 80 মন বাচ্চা, 80 মন, 76 থেকে 80 মন পর্যন্ত একটা বাচ্চাকে তার মায়ের মাধ্যমে আল্লাহ তাআলা দুধ খাওয়ায়। চিন্তা করছেন? 76 থেকে 80 মন পর্যন্ত দুধ খাওয়ায়, অথচ যেই মেয়েটা তার সন্তানকে দুধ খাওয়াচ্ছে তার ওজন 40 কেজি। কথা বলেন না কেন? একটা মেয়ে তার সন্তানকে দুধ খাওয়াচ্ছে, অথচ এই মেয়েটার ওজন কয় কেজি? 40 কেজি, 45, 50 কেজি। অথচ এই 2 বছরের ভিতরে 76 থেকে 80 মন পর্যন্ত তার শরীর থেকে দুধ বার করেন কে? আল্লাহ। এই দুধ পান করার যে কষ্ট, যে পেরেশানি, প্রচন্ড শীতের ভিতরে বাচ্চা কান্না করলে খাওয়াইতে হয়। মা কাজের ভিতরে চলে গেছে, অবসর সময় নাই, হঠাৎ করে বাচ্চা ঘুম থেকে জেগে মা মা বলে কান্দন শুরু করেছে। মায়ের সব কাজ ফেলে দিয়ে আগে বাচ্চাকে দুধ দিতে হয় কি হয় না বলেন? এই কষ্ট কি দুনিয়ার কোনো বাবার আছে? হ্যাঁ, বাবা কি বাজারে গেছে, বাচ্চা কান্নে বাজার থেকে এসে সন্তানকে দুধ খাওয়ায়? কথা বলেন না কেন? না না না, শুধুমাত্র মায়ের ক্ষেত্রে এটা হয়। এই 3টা কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি প্রত্যেকটা বাবার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ তাআলা 3 গুণ বাড়ায় দিয়েছে। এই জন্য মায়ের খেদমত করার দরকার আছে না নাই? বাবার খেদমত করার দরকার আছে না নাই? অথচ আমরা বাবার খেদমত না করে, মায়ের খেদমত না করে ওই মাজারে বাবার কাছে দোয়ার জন্য দৌড়ে। কথা বলেন না কেন? অথচ দোয়ার ক্ষেত্রে যার পিতা মাতা 2 হাতে জীবিত আছে, পরিপূর্ণ কবুলিয়া দোয়ার সার্টিফিকেট ওয়ালা মানুষ যে 2 জন, সেটা হলো তার পিতা মাতা। ঠিক কিনা বলেন? আপনার ভিতরে আছে, আপনি নিশ্চিত থাকেন আপনার মা দোয়া করলে দোয়ার সাথে সাথে কবুল হয়ে যাবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদিম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে যখন খাদেম ছিলেন, তো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মায়ের কাছে মাঝে মধ্যে সাক্ষাতের জন্য যাইতেন। তো মা জননী ওই আপনার চামড়ার উপরে, পাথরের উপরে লিখে রাখতেন, আমার সন্তান আজকে শনিবার, আগামী শনিবারে আসবে, আগামী মঙ্গলবারে আসবেন, এটা লিখে রাখতেন। তো মা জননী যখন লিখে রাখতেন, একদিন অনেকদিন পরে সন্তান যখন আসছে, তাকায় দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা মলিন দেখা যায়। এবার মা জিজ্ঞাসা করছে, সন্তান তুমি কি খাবার খাও না? তুমি কি কিছু খাও নাই? তোমার পেটের ভিতরে কি খোদা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওগো দয়ার মালিক, এমন একটা জব তুমি আমাকে শিখিয়ে দাও। আমার মা তো আমাকে জিজ্ঞাসা করতেছে খাবারের কথা, আমি যদি এই মুহূর্তের ভিতরে বলি আমি খানা খাই নাই, আল্লাহর নবীর কাছে থেকে আমি খানা খাই নাই, এই খবরটা যদি আমার মা শোনে, আমার মা বড় কষ্ট পাবে। আল্লাহ, এমন একটা জব তুমি আমার মাথার ভিতরে ঢুকায় দাও, যে জবটা শোনার পরে আমার মা খুশি হয়ে যাবে। সাহাবায়ে মানসিকতা হচ্ছে এটা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কথা কোনো দিল দিয়ে বুঝবেন। আল্লাহর পয়গম্বরের জরির কদর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাসের ভিতরে প্রবেশ করেছে, মা জিজ্ঞাসা করে, সন্তান ও আনাস, তুমি কি কিছু খাও নাই? তুমি ক্ষুধার্ত? এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, মা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মা
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খায় তাহলে আমি খাই, আল্লাহর রাসূল না খেয়ে থাকলে আমিও না খেয়ে থাকি। সুবহানাল্লাহ, কত দামি কথা। আল্লাহর পয়গম্বর যদি খায় তাহলে আমি খাই, আল্লাহর পয়গম্বর না খায় থাকলে আমিও না খেয়ে থাকি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের উম্মত মায়া মোহাব্বত বেশি, দিনটা ভালোবাসে। আনাসের মায়ের বুঝতে আর বাকি নেই যে আল্লাহর পয়গম্বর তিনিও না খেয়ে আছেন। 2-3টা খেজুর দিয়ে বলে, সন্তান যাও তুমি তাড়াতাড়ি 2-3টা খেজুর খায়া তাড়াতাড়ি আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দাও। আল্লাহর পয়গম্বরের কাছে দাওয়াত নিয়ে গেছে, এইদিকে আল্লাহর পয়গম্বরের কাছে দাওয়াত নিয়ে যায়, এইদিকে মা জননী আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টা আরজি করে দিয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে যা বলো, গো পয়গম্বর, আমার মা আপনাকে মেহমানদারি করাইতে চাই, আপনাকে দাওয়াত করেছে, আপনি কখন যাবেন, দাওয়াতটা কখন গ্রহণ করবেন একটু বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আনাস তোমার দাওয়াত আমি এই মুহূর্তে গ্রহণ করতে পারবো না, একটা শর্ত আছে, এই শর্ত অনুযায়ী তোমার দাওয়াত আমি গ্রহণ করব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনারা 10 বছরে খাদেম আমি, কোন ইহুদিও যদি আপনাকে দাওয়াত করে আপনি কোনো শর্ত আরোপ করেন না, আপনি তার কথায় সাড়া দিয়ে দাওয়াত খাইতে চলে যান। আজকে আপনি আমার দাওয়াতের শর্ত আরোপ করতেছেন, কারণটা কি একটু জানতে চাই। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর আনাসকে ডাক দিয়ে বলে, আনাস এই কোন কারণে আমি এই মুহূর্তে দাওয়াত খাইতে যাব না, এই কারণটা তুমি তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করবা। আল্লাহু আকবার বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে আসার আগেই আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলে, আনাস আমি তোমার বাড়িতে দাওয়াত গ্রহণ করলাম, তবে আজকে দিনের বেলা নয়, পূর্ণিমার চন্দ্র যেদিন উঠবে সেই দিন তোমার বাড়িতে দাওয়াত গ্রহণ করলাম। আল্লাহর পয়গম্বরের জলিল কদর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে দৌড়ে গেলেন, ডাক দিয়ে বলে, মা আমি পয়গম্বরকে দাওয়াত দিলাম। পয়গম্বর দিনের বেলা দাওয়াত নিলেন না, তিনি চন্দ্র রাত্রে পূর্ণিমার চাঁদে আপনার দাওয়াতটা গ্রহণ করেছে, এর কারণটা কি একটু জানতে চাই। মা ডাক দিয়ে বলেন, সন্তান আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ আমার পয়গম্বর যেন পূর্ণিমার রাতে দাওয়াত গ্রহণ করে, এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। এই দোয়াটা আল্লাহ তাআলা কতক্ষণ সময়ে কবুল করে, এই একটা পরীক্ষা আমার ছিল। ও আনাস তুমি আল্লাহর পয়গম্বরের দরবারে যাওয়ার আগে আল্লাহ তাআলা এটা কবুল করে নিয়েছে। পূর্ণিমার চন্দ্র উঠে গেছে, আল্লাহর পয়গম্বর দাওয়াত গ্রহণ করেছে, ওয়াদা রক্ষার্থে চলে আসছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলে, মা ওই যে পয়গম্বর আসতেছে, ও মা আমার পয়গম্বর আসতেছে, সব কিছু রেডি করো। বলে, তারাও সব কিছু পরে হবে, আগে তুমি একটু দাঁড়াও। দরজার সামনে একটু দাঁড়াইলেন। মা জননী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাদের উপরে এই থুতনিটা লাগায় আল্লাহর পয়গম্বরের চেহারা দিকে একবার তাকায়, আবার আসমানের চন্দ্র দিকে তাকায়, একবার উপরে তাকায়, একবার নিচে তাকায়, একবার আসমানের চন্দ্রের দিকে তাকায়, একবার জমিনের চন্দ্রের দিকে তাকায়। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ডাক দিয়ে বলে, মা তুমি কি দেখতেছো? নাক দিয়ে বলে, আনাস আমার পয়গম্বরের চেহারার দিকে তাকায় তাকায় আমি দেখতেছি পয়গম্বরের চেহারা বেশি সুন্দর নাকি আসমানের চন্দ্র বেশি সুন্দর? সুবহানাল্লাহ বলেন। আমি তাকায় দেখে দেখলাম আসমানের উপরে যে চন্দ্রটা আছে এই চন্দ্রের ভিতরে কালিমা আছে, কিন্তু আমার পয়গম্বরের চেহারার ভিতরে কোনো কালিমা নাই। আল্লাহু আকবার বলেন।
ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বরের কাছাকাছি আসছে, দুইটা কথা বলেছিলেন, একটা দোয়া কবুল হয়ে গেছে। 2 নম্বর, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের ভিতরে খাবার খাওয়ার জন্য বসছে, নিয়ম হলো যখন কারো বাড়িতে দাওয়াত খাওয়া হয়, খাবার যখন চলে আসে আগে মালিককে বলতে হয়, ওগো ভাই, ও আল্লাহর গোলাম, এখন বিসমিল্লাহ করি, শুরু করি, আগে জিজ্ঞাসা। আল্লাহর পয়গম্বর শিক্ষা দিলেন। আল্লাহর পয়গম্বর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেবেন, ওগো আনাস, তাহলে এখন কি বিসমিল্লাহ করা যায়? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেবেন, পয়গম্বর, আমার মা যেন কি আপনাকে একটু বলবে, একটু মায়ের কথাটা আগে শোনেন। এবার মা ডাক দিয়ে বলে, পয়গম্বর, খানা খাওয়ার আগে আপনি একটু আল্লাহ তাআলার দরবারে একটু হাত উঠান। বলে, কেন হাত উঠাবো? ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার কলিজার টুকরো সন্তান যখন আমার বাড়িতে আসে, মাঝে মধ্যে তার চেহারাটা আমি শুকনা দেখতে পাই। খবর পেয়েছি আপনি অনাহারে থাকেন, আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আমার সন্তান আনাসকে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে দেবে, আপনিও কোনোদিন অনাহারে থাকবেন না, আমার সন্তানও কোনোদিন অনাহারে থাকবে না। আমার মতো মোল্লা যদি হইতো সাথে সাথে হাত উঠাইতাম। কথা বলেন না কেন? অথচ আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও মা, না না না, আনাস জীবিত আছে, আপনি তার মা জীবিত থাকা অবস্থায় আমি মুহাম্মদ দোয়া করবো, এটা কোশ্চিন কালে হতে পারে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর শিক্ষা দিলেন, মা যখন দুনিয়াতে জীবিত আছে, বাবা তোমার জীবিত আছে, দোয়ার জন্য ইমামের কাছে যাওয়ার আগে সর্বপ্রথম মায়ের কাছে যাইতে হবে, ঠিক কিনা বলেন? বাবার কাছে আগে দোয়া চাও, যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা দুনিয়াতে জীবিত আছে, ডাইরেক্ট কবুল দোয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হবে, ডাইরেক্ট সার্টিফিকেট তোমার ঘরের ভিতরে আছে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, মা, আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন, আপনার দোয়ার সাথে আমি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনার দোয়ার সাথে একটু আমিন আমিন বলতে চাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আনাসের মা দোয়া করেছেন, আল্লাহর পয়গম্বর আমিন বলেছেন। ওই দিনের পর থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন আর ক্ষুধার্ত ছিলেন না। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া চাইবো তো কার কাছে চাবো? জোরে বলেন। আল্লাহ তাআলার কাছে চাবো, মায়ের মাধ্যমে চাবো, বাবার মাধ্যমে চাবো, মাজারে চাবো। জোরে বলেন। মাজারে চাবো না, মাজারে বাবার কাছে না চেয়ে ঘরের বাবার কাছে চাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের বর্ণনা করেন, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে এক বসায় 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ওগো পয়গম্বর, আপনার সকল উম্মতি, সকল সাহাবাই তো জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বললেন না যে আপনার সকল সাহাবাই তো জান্নাতে যাবে, তবে আপনি জান্নাতের সার্টিফিকেট 10 জন সাহাবীকে আপনি দিয়েছেন। ওগো পয়গম্বর, আমি একটু জানতে চাই, মহিলা কোন সাহাবী কি জান্নাতে যাবে এমন কোন সার্টিফিকেট প্রাপ্তওয়ালা কোন নারী কি দুনিয়াতে আছে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আয়েশা, এরাও আছে। মহিলা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে এমন মহিলাও আছে। তাদের সংখ্যা কত? কিতাবের ভিতরে 3টা মত পাওয়া যায়। এক মতে পাওয়া যায় 19 জন, আরেক মতে পাওয়া যায় 11 জন, আরেক মতে পাওয়া যায় 6 জন। সর্বনিম্ন কয়টা? 6টা। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি 6টা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ওগো পয়গম্বর, এই 6 জন কারা একটু জানতে চাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞাসা করলেন, তো আল্লাহর পয়গম্বর বললেন, 1 নম্বর, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মহিলা তিনি হলেন সর্বপ্রথম একজন, সে হলো ফিরাউনের স্ত্রী আসিয়া। সুবহানাল্লাহ। ফিরাউনের স্ত্রী আসিয়া। মুসলমান বন্ধুরা, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। শুধুমাত্র পুরুষের ইমানই মজবুত হয় বিষয়টা এমন নয়। ইমানের মজা যাদের দিনের ভিতরে চলে গেছে, এরা পুরুষ হোক আর মহিলা হোক, এটা আল্লাহ তাআলার বড় পেয়ারা হয়ে যায়। আল্লাহর পয়গম্বর হযরত মূসা
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান নিয়ে আসছে। হযরত আসিয়া যখন ঈমানটা নিয়ে আসছে, ঈমান নিয়ে আসার পর এই রাজপ্রাসাদের ভিতরে খবর হয়ে গেছে ফিরাউনের স্ত্রী সে ঈমান হারা হয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, ঈমান হারা হইছে না ঈমান ওয়ালা হইছে? কারণ ঈমান হারা হওয়া বলার কথাটা বলা কারণ হলো, কারণ ফিরাউন সে তো নিজেই বলছে আনা রব্বুকুমুল আলা, সে তো নিজেকেই খোদা দাবি করছিল। বলেন তো দেখি, ঘরের ভিতরে যদি শত্রু থাকে বাহিরের শত্রুর দরকার আছে? কথা বলেন। ফিরাউন ডাক দিয়ে বলে, আসিয়া আজকে এই পুরা দেশের ভিতরে আমি খোদা হিসেবে দাবি করি, প্রত্যেকে আমাকে খোদা হিসেবে মানে, আর তুমি আমার ঘরের ভিতরে থেকে তুমি আমার শত্রু হয়ে গেলা। ও আসিয়া, তুমি মুসার ধর্ম তুমি ছেড়ে দাও, তার কালেমা তুমি ফিরে দাও। আসিয়া ডাক দিয়ে বলে, ও ফিরাউন, আমি এমন একটা কালেমা পড়েছি যে কালেমা পড়লে আমার রব আল্লাহ তারা সাক্ষাৎ পাওয়া যায়, যে কালেমা পড়লে আল্লাহ তারা দুনিয়ার জান্নাতের নাজ নিয়ামত নয় আখিরাতের জান্নাত আল্লাহ তারা দান করবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলেন তো দেখি, প্রত্যেকটা মানুষের যখন একটু রাজনৈতিক ভাবে বা যদি কোনো দাপটশীল লোক হয়, তার একটা দাপট থাকে কি থাকে না? একটু শক্তি থাকে কি থাকে না? বলে আমি তো খোদা দাবি করি, আমি খোদা হয়ে গেলাম, আমি নিজেই তো খোদা, আমি ছাড়া আর কোন খোদা? বলে না না, তোমার খোদা তোমার সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা একজন, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ঈমান এনেছে। আসিয়াকে ডাক দিয়ে বলে, আসিয়া তুমি যদি ঈমানটা না ছাড়ো তাহলে তোমার উপরে কঠিন নির্যাতনে স্টিম রোলার তোমার উপরে চালানো হবে। আসিয়া ডাক দিয়ে বলে, ফিরাউন যতই হুমকি দুমকি দাও না কেন, যতই ভয় দেখাও না কেন, আমি কিন্তু কালেমা ছাড়ার মানুষ নই। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জাল্লাদকে হুকুম দেওয়া হয়েছে আসিয়ার শরীর থেকে চামড়াগুলো টেনে ছিঁড়ে ফেলো। আসিয়ার গান থেকে যখন চামড়াগুলো ছিঁড়ে ফেলবে, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শেষবার আবার জিজ্ঞাসা করছে, আসিয়া তোমাকে শেষবারের মতো সতর্ক করলাম, এখনো সময় আছে, যদি তুমি তোমার ধর্ম ত্যাগ করো, যদি তুমি মুসার কালিমা তুমি ত্যাগ করো, তাহলে তোমাকে ছেড়ে দেব। আসিয়া ডাক দেব, রে ফিরাউন এমন এক কালেমা আমি পড়েছি, এই কালেমার ভিতরে এত মজা, তুমি যতই হুমকে দুমকে দাও না করো, আমার চামড়া একবার না 1000 বার যদি তুমি আমার শরীর থেকে চামড়া খসায় নাও, আমি চামড়া দিতে রাজি আছি, ঈমানওয়ালা কালিমা দিতে আমি রাজি নেই। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এটা ঈমান। নির্যাতন করেছে তারপরেও কোনোভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে ফিরে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইস্তিকামত ওয়ালা মুমিনদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে বান্দা বলবে আমি আল্লাহ এক, এই কথার উপর ইস্তিকামত যখন বান্দা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা আমার বান্দাকে সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। আসিয়াকে যখন বারবার নির্যাতন করা হয়, আসিয়াকে যখন বারবার নির্যাতন করে চামড়াগুলো খোঁচানো হয়, নির্যাতন করতেছে, বেতের আঘাত দেয়, সারা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। এমন অবস্থায় আসিয়া একবার হাসে, একবার ক্রন্দন করে। জাল্লাদ ডাকতে বলে, ও ফিরাউন তোমার স্ত্রী বুঝি পাগল হয়ে গেছে, মাথা বুঝি ঠিক নাই, একবার হাসে একবার কাঁদে। এবার জিজ্ঞাসা করছে, আসিয়া তাহলে কি তুমি অনুতপ্ত হলা? তুমি একবার হাসতেছো একবার কাঁদতেছো, এটার কারণটাকে একটু জানতে চাই। আসিয়া ডাক দিয়ে বলে, রে ফিরাউন যে মালিকের উপর আমি ঈমান এনেছি, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা
সে মালিক যে প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ইস্তিকামত থাকলে আল্লাহ তাআলা জান্নাত দিবে। তুমি আমাকে কষ্ট দাও, আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাতের চিত্রগুলো দেখায়। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের চিত্রগুলো দেখে আমি বড় হাসতেছি, মাঝে মধ্যে কাঁদতেছি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আসিয়াকে হত্যা করে দিল, দুনিয়া থেকে আসিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেখায়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান কবজ করাইছে। এক নম্বরে আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, আছে আল্লাহর পয়গম্বরকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছেন, ওগো পয়গম্বর 2 নম্বর জান্নাতি কে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আয়েশা 2 নম্বর জান্নাতি হলো হযরত রহিমা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর নাম ছিল রহিমা, যে 18 বছর পর্যন্ত বনের ভিতরে এত কষ্ট করেছে, পরের বাড়িতে কাজকর্ম করে স্বামীকে খাইয়েছে, এক মুহূর্তের জন্য স্বামীকে কষ্ট পাইতে দেয় নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও আমার এলাকার মা বোনেরা, একটু দিলটা নরম করে দেন। রহিমা তার স্বামীর কেমন খেদমত করেছে, সারা শরীর পোকা হয়ে গেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে, শরীর থেকে দুর্গন্ধ বের হয়েছে। আজকে তো আমাদের সমাজে এমন বহু ঘটনা পাওয়া যায়। বিদেশের মাটিতে গিয়েছে, যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট হয়েছে। যে স্বামী প্রত্যেক মাসে 1 লক্ষ 2 লক্ষ করে টাকা বাইরে পাঠাইতো, সে টাকা দিয়ে সুন্দর বাড়ি করছে, গাড়ি করেছে। যে সম্পদ পাওয়ার পর সুন্দর করে সাজুগুজু করে রাস্তাঘাটে বেড়াইতো, সেই স্বামী যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, 1 পা 2 পা যখন পঙ্গু হয়ে গেছে, দেশে যখন ফিরতেছে, স্ত্রী তার স্বামীর পরিচয় দেয় না। কথা বলেন না কেন? স্বামী কাঁদতে যায় না কেন? পঙ্গুকে নিয়ে সারা জীবন চলবে কে? অথচ 2 লক্ষ টাকা 1 লক্ষ টাকা প্রত্যেক মাসে যখন পাঠাইছে তখন খুব মজা ছিল। কথা বলেন না কেন? রহিমা শিক্ষা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। রহিমার মাধ্যমে পুরা জাত থেকে পুরা মা বোনদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে রহিমা 1 মুহূর্তের জন্য তার স্বামীর কাছ থেকে যায় নাই, তার স্বামীর খেদমত করেছে। এই খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এতই খুশি হয়ে গেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকেই হযরত রহিমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, পয়গম্বর 3 নম্বর জান্নাতি কে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, 3 নম্বর জান্নাতি হলো আমার স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলো, খাদিজা 3 নম্বর জান্নাতি, কারণটাকে একটু জানতে চাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আয়েশা তুমি আমার সুখের দিনের সাথে, সে আমার দুঃখের দিনের সাথী। ডাক দে বলে, ও আয়েশা, কাফির বেঈমানগুলো বারবার নির্যাতন করেছে আমার উপরে। আমার স্ত্রী আমাকে বারবার সান্ত্বনা দিয়েছে, কোনো একটা মুহূর্তের জন্য সে আমাকে খাদিজা আমাকে কষ্ট করতে দেয় নাই, কষ্ট পাইতে দেয় নাই। সে আমাকে আগলে রাখছে। সে হীরা পর্বতে ওই গুহার ভিতরে পর্যন্ত আমার জন্য খাবার নিয়ে গিয়েছে, যেখানে সুস্থ সবল একজন তাকড়া জোয়ান উঠতেও অনেক দীর্ঘ সময় লেগে যায়, উঠতে পারে না, বড় কষ্ট হয়। সেখানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা খাবার নিয়ে গিয়েছে, কিন্তু স্বামীকে 1 মুহূর্তের জন্য কষ্ট পাইতে দেয় নাই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এতই খুশি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাতুল কুবরাকে 2টা সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহর পয়গম্বরের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে। এমত অবস্থায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের কাছে আসতেছেন। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, খাদিজাকে আপনি 2টা সুসংবাদ দেন। 1 নম্বর সুসংবাদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রীকে আল্লাহ পাক স্বয়ং নিজে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলো, কেন আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্ত্রীকে সালাম দিয়েছে, একটু তোমার কাছে জানতে চাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার খেদমত করেছে, এটা আল্লাহ তাআলা বড় পছন্দ হয়েছে, এজন্য আল্লাহ তাআলা আপনার স্ত্রী খাদিজাকে সালাম দিয়েছে। 2 নম্বর পয়গম্বর, আপনি আপনার স্ত্রীকে জানিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আপনার স্ত্রীকে জান্নাতি হিসেবে ঘোষণা করছে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা ভালো করে কানটা লাগায় দেন, স্বামীর খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন এবং জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, এখনো কি সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন। এখন যদি আমরা যদি পয়গম্বরের ওই অনুযায়ী আল্লাহর পয়গম্বর যেমন স্বামীর কথা বলেছে, দুনিয়ার ভিতরে কোনো মানুষ যদি কোনো মানুষকে সিজদা করার অনুমতি থাকতো, দুনিয়ার সকল স্ত্রীদেরকে তারা স্বামীর সিজদা করা হুকুম আমি আল্লাহ তাআলা দিতাম, আমি পয়গম্বর দিতাম। কিন্তু শুধুমাত্র এই মাথা নত করতে হবে, শুধু কার সামনে বলেন? শুধুমাত্র আল্লাহ তাআলার সামনে মাথা নত করতে হবে। দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত করা বৈধ নয়। এই জন্য দুনিয়ার সকল স্ত্রীদেরকে মাথা নত করতেও নিষেধ করেছে। যদি সিজদা দেওয়া বৈধ হইতো, দুনিয়ার সকল স্ত্রীদেরকে তার স্বামীর সামনে সিজদা করার নির্দেশ আসতো। ও আমার মা বোনেরা, এই জন্য স্বামীর খেদমত করতে হবে বেশি বেশি। স্বামীর যদি কোন স্ত্রীর উপরে খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দির উপর খুশি হয়ে যাবে। দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা আল্লাহ তাআলা দিয়ে দিবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলো, পয়গম্বর 4 নম্বর জান্নাতীকে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আয়েশা 4 নম্বর জান্নাতি হলো তুমি আয়েশা। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি আপনার স্ত্রী, আমি কেন জান্নাতে যাব? দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাওয়ার কারণটাকে একটু জানতে চাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আয়েশা 2টা কারণ এখানে আছে। 1 নম্বর, তোমার বাবার দিনের বড় ইচ্ছা ছিল 24টা ঘন্টা আমার ইবাদত করবে, কিন্তু আমি যেহেতু পয়গম্বর, আমার ইবাদত সে, আমার খেদমত সে 24টা ঘন্টা করতে পারবে না। ঘরোয়াভাবে এমন কিছু খেদমত আছে যেটা স্ত্রী ছাড়া সম্ভব হয় না। এই জন্য তোমার বাবার বড় ইচ্ছা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, আল্লাহ আমার 24টা ঘন্টা খেদমতের সুযোগটা যদি হয়ে যাইতো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কবুল করেছে। তোমার বাবার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। ওই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার বন্ধু আবু বকরকে জানায় দেন, সে যে দোয়াটা করেছে এটা আমার আল্লাহ তাআলা কবুল করেছে। রেশমি কাপড়ের ভিতরে আল্লাহর পয়গম্বরের সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা নিয়ে আল্লাহর পয়গম্বরকে ধরছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা তোমার সাথে বিবাহের ঘটকালি দুনিয়ার কোনো মানুষ করে নাই, স্বয়ং আমার আল্লাহ তাআলা বিয়ের ঘটকালি করেছে, এই জন্য তুমি জান্নাত। আরেকটা কারণ কি বলো? ও আয়েশা, আরেকটা কারণ আছে। ও আয়েশা, ও আয়েশা, তুমি আমার কাছে দাবি করেছিলা যত স্ত্রী যত ধরনের খেদমত করে, একটা খেদমত তুমি আমার কাছে বলে চেয়ে নিয়েছিলা। তুমি বলেছিলা, ও পয়গম্বর সকল খেদমত সকলেই করবে, কিন্তু আপনার গোসলের খেদমতটা আমি করতে চাই আজীবনের জন্য। এটা আমি তোমাকে অনুমতি দিয়েছিলাম। তুমি আমার খেদমত করতে, তুমি আমাকে গোসল করাইতা। একদিনের ঘটনা, তুমি যখন আমাকে গোসল করাইতে গেলা, জল চকি বলা হয়, ছোট চকি বলে না? ছোট চকি কি বলেন আপনারা? কি বলেন আপনারা? জল চকি। এই জল চকির উপরে আল্লাহর পয়গম্বর বসা আছেন। অনেক সময় দেখা যায় পানি ঢালতে গেলে বা পানি ঢালতে গেলে পিঠে বা মাথায় দেওয়ার সময় একটু বাঁকা হয় না? তা আল্লাহর পয়গম্বর যখন একটু উঁচা হয়েছে, পানি দিতে গিয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু সামনে আগাইছে, তো পায়ের বৃদ্ধা আঙুলিটা ওই জল চকির পায়ের নিচে পড়ে গেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও আমার এলাকার মা বোনেরা,
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পানি ঢালতেছে ওই যে পায়াটা তার বৃদ্ধা আঙ্গুলের উপরে পড়েছে, বৃদ্ধা আঙ্গুলের উপরে পড়ার পরে সাইড থেকে ফেটে গিয়েছে, আঙ্গুলটা ফেটে গিয়ে রক্ত বের হচ্ছে। পানি ঢালে, পানির সাথে রক্তের কালার দেখা যায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আয়েশা, এটা কিসের কালার? রক্তের মতো মনে হয়, কি এটা? কিন্তু আল্লাহর পয়গম্বরের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই বলে না। একবার, দুইবার, তিনবার চলে যায়, কিছুই বলে না। পায়ের উপরে ব্যথা লাগতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শরীরের শক্তি হারায় ফেলছে, কোনো কথা বলতে পারে না। আল্লাহর পয়গম্বর হঠাৎ করে দাঁড়াইলেন, দাঁড়ায় তাকায় দেখে তার পা থেকে রক্ত বের হয়। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, আয়েশা, তুমি যদি আমাকে একটু বলতাম তাহলে তো আমি দাঁড়াইলেই তো তোমার পায়ে এমন কষ্ট পেয়ে না। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আপনাকে দাঁড়াইতে কেমনে বলি? এক নম্বর, আমি আপনার কাছ থেকে আপনার এই খেদমতটা চেয়ে নিয়েছি, যে খেদমত করাটা আমার 14 গোষ্ঠীর সৌভাগ্য আমি মনে করি। সুবহানাল্লাহ, খেদমত করাটা 14 গোষ্ঠীর সৌভাগ্য আমি মনে করি। দ্বিতীয় নাম্বার, আপনি হচ্ছে আমার স্বামী, আপনার খেদমত করা আমার কর্তব্য। আপনাকে আমি গোসল করাচ্ছি, আপনার গায়ের উপরে আমি পানি ঢালতেছি, আমি আপনাকে উঠে দাঁড়াইতে বলবো, আপনি আল্লাহর পয়গম্বর, এমন দুঃসাহস আমার নাই। আমি যদি মারাও যাইতাম কোনোদিন আমি আপনাকে বলতাম না এখান থেকে দাঁড়ানোর কথা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাথে সাথে আল্লাহর পয়গম্বর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুকের সাথে জড়ায়া তার জন্য দোয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করেছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। اللهم وفقنا زيارة الحرمين، اللهم وفقنا زيارة الحرمين، اللهم إنك عفو تحب العفو فاعف عني، أنت ولي في الدنيا والآخرة، توفني مسلما وألحقني بالصالحين। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে শুরু করে পর্যন্ত আল্লাহ উলামায়ে কিরামগুলো আল্লাহ আলোচনা করতেছিল। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিগুলো আল্লাহ কোরআনের মুহাব্বতে ভালোবাসায় আল্লাহ প্রায় রাত 11:30 বেজে গেছে, আল্লাহ অর্ধরজনী হয়ে গেছে। তোমার বান্দা বান্দিগুলো আল্লাহ কোরআনের মুহাব্বতে ভালোবাসায় এখন পর্যন্ত বসে আছে। আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দা বান্দির জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দাও। আল্লাহ গুনাহ নিয়ে ঢুকেছে, আল্লাহ এই গুনাহ নিয়ে যেন বাইরে যাওয়া না লাগে। আল্লাহ জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দাও। আল্লাহ প্রত্যেককে দিনদার মুত্তাকি 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ খাস করে আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। আল্লাহ আলোচকরা যে আলোচনা করেছে, আল্লাহ প্রত্যেকটা আলোচনা বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ খাস করে আল্লাহ এলাকাবাসীকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই জাতিকে শিরক বিদআত থেকে তুমি বাঁচিয়ে রাখো। আল্লাহ ইখলাসের সাথে ইবাদত করার তৌফিক দান করো। আল্লাহ তাকে দেখো কত মানুষ আরামের বিছানায় ঘুমায়। আল্লাহ তোমার কোরআনের মুহাব্বত কলিজায় ঢুকে নাই। আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির কলিজার ভিতরে কোরআনের মুহাব্বত ঢুকায় দাও। আল্লাহ প্রত্যেককে 5 ওয়াক্ত দিনদার মুত্তাকি বানায় দাও। আল্লাহ এলাকার মা বোন জানা আছে প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। আল্লাহ প্রত্যেকটা মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরা ফাতিমাতুজ জোহরার মতো তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ এলাকার ভিতরে অনেক বেপরদা মহিলা আছে, বেপরদা মা বোন আছে। আল্লাহ বেপরদা যারা আছে প্রত্যেককে পর্দা নিশিব বানায় দাও। প্রত্যেককে পর্দাওয়ালা বানায়
দাও আল্লাহ। আয় আল্লাহ, খাস করে আল্লাহ আজকে যে মাদ্রাসার উদ্দেশ্যে আজকে মাহফিল আল্লাহ, আয় আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসার শিক্ষার মাধ্যমে প্রত্যেকটা মেয়েদেরকে তুমি আল্লাহ ফাতেমার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র ঢুকায়া দাও আল্লাহ। আয় আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ প্রত্যেকটা বাচ্চার ভিতরে তুমি ঢুকায়া দাও আল্লাহ। আয় আল্লাহ যারা অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ প্রতিষ্ঠান চালাচ্ছে আল্লাহ এদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আয় আল্লাহ মুহাব্বতের ভাই সাজিদুল হক খায়রি ভাই বলেছে এলাকার মা বোনরা এই মাদ্রাসার জন্য অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ এলাকার প্রত্যেকটা মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে কবরে আযাব মাফ করিয়া দাও আল্লাহ। প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ খাস করে আল্লাহ সত্যি বড় ভাই আল্লাহ সাজিদুল হক ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ বড় ইখলাসওয়ালা মানুষ, বড় মোহাব্বত করে, বড় ভালোবাসে আল্লাহ। আল্লাহ মাদ্রাসার কাজগুলো বড় দরদ নিয়ে করে আল্লাহ। উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ একনিষ্ঠভাবে তোমার বান্দা বড় মেহনত করে আল্লাহ। আয় আল্লাহ হায়াতের ভিতরে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ ইখলাসের সাথে আরো বেশি বেশি কাজ করে তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ খাস করে এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। আয় রব্বুল আলামিন এলাকার মধ্যে আল্লাহ বিভিন্ন জায়গায় আল্লাহ বিভিন্ন কবরস্থানে আল্লাহ কত মানুষ শহীদ হয়ে গেছে আল্লাহ। আয় আল্লাহ তিনখানা পাঁচখানা কাপড় নিয়ে চির বিদায় নিয়ে মাটির ভিতরে শুয়ে পড়েছে আল্লাহ। মনকে মন মাটি বুকের উপরে চাপা দিয়ে শুয়ে গেছে আল্লাহ। আয় আল্লাহ দুনিয়ার বুকে আল্লাহ এক দেশ থেকে এক দেশের খবর মিনিটের ভিতরে নেওয়া যায়। মাত্র 3.5 হাত মাটির নিচে আত্মীয় স্বজনদেরকে রেখে এসেছি আল্লাহ। মাত্র 3.5 হাত নিচে কি হয় কোনো খবর আমরা পাই না আল্লাহ। আয় আল্লাহ আল্লাহ কবর যাওয়ার আগে কবরের সামানটা গোছানো তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ জানি না আল্লাহ আমাদের জন্য কোন দোকানের কাপড় রেডি হয়ে গেছে আল্লাহ। আল্লাহ জানি না কোন সুপের বাসনা জানি পেকে গেছে আল্লাহ। কখন না জানি মসজিদের পালকি খানা আমার ঘরের সামনে চলে আসে আল্লাহ। কখন না জানি মসজিদের মিনার থেকে আল্লাহ মরণের খবরটা বেশি আসে আল্লাহ। আল্লাহ আল্লাহ মরণের আগে খাঁটি মুমিন মুত্তাকি না বনে মরণ দিও না আল্লাহ। গুনাহগার বলিয়া তুমি কবরে নিও না আল্লাহ। আল্লাহ জিন্দেগির ভুল ত্রুটির কারণে আল্লাহ কবরের ভিতরে আযাব দিও না আল্লাহ। হাসরের ময়দানে কঠিন আযাব সহ্য করতে পারবো না রে মালিক। আল্লাহ দুনিয়ার বুকে সাধারণ আগুন সহ্য করতে পারি না আল্লাহ। জাহান্নামের আগুন বড় কঠিন আগুন। আল্লাহ আগুন সহ্য করতে পারবো না আল্লাহ। কাটি মুমিন মুত্তাকি না বনে কবরে নিও না আল্লাহ। আয় আল্লাহ তোমার প্যারা হাবিবুল্লাহর তুফানে দোয়া দরখাস্ত কবুল আর মঞ্জুর করো আল্লাহ। সোনার মক্কা মদিনা না দেখা মরণ দিও না আল্লাহ। আয় আল্লাহ কাবার গিলাফ ধরে লাভই বলার সুযোগ করিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ রওজার পাশে দাঁড়ায় সালাম পৌঁছানোর সুযোগ করিয়া দাও আল্লাহ। খাস করে আল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা এই মাহফিলের সাথে সংযুক্ত আছে প্রত্যেকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। পর্দার মা বোনরা বসে আছে প্রত্যেকে দিলেন নেক মাকসাদ পূর্ণ করিয়া দাও আল্লাহ। আল্লাহ দাম্পত্য জীবনে সুখ শান্তি দিয়ে ভরপুর করিয়া দাও আল্লাহ। আল্লাহ প্রত্যেকের ঘরে আল্লাহ হযরত আমিনের মতো আল্লাহ কন্যা দান করো আল্লাহ। ফাতেমাতুজ জোহরার মতো আদর্শওয়ালা কন্যা তুমি দান করো আল্লাহ। আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি আল্লাহ হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালা'id দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ইন্না
نسألك الجنة ونعوذ بك من النار قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله